নমস্কার বন্ধুরা, তারাদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই অনুষ্ঠানটি বিয়ের পরের দিনে। তাই আজকের মটন কষাটা একটু হালকা ও কম মশলা দিয়ে করব। তার আগে আমি করে দিচ্ছি কাশ্মীরি ঘ্যাট। প্রথমেই বেগুনটা ভেজে নিয়েছি আমি। আপনারাও কিন্তু এই বেগুনটা আগে ভেজে নেবেন, তা না হলে কিন্তু পুরো ভেঙে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন। এরপরেই দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। এবার জল দিয়ে দেব। মটন মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি নুন এবং দিয়ে দিয়েছি টক দই। মাংসটা মেখে রেখে দেবো। পাঁচমিশালি ঘাটে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা। এটাও কিন্তু একদম হালকা করেছি আমি, কারণ আগের দিন রাত্রে অনেক রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে এদের। মটনে আলু দেবো, তাই আলুগুলো ভেজে নিচ্ছি। তারপরে শীতের বেলা নড়াচড়া করতে করতেই বেলা চলে যায়। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, ফোড়ন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো কুচি। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এবং আদা পেস্ট। মশলাটা প্রায় কষে এসেছে। এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা মটন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো,
হয়েছে তুই বর্মারে যাও তো বাবা মটনে দিয়ে দিচ্ছি জল। একদম সিম্পলভাবে আর হালকাভাবে মটনটা করলাম। দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মটন প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আবার আছে গরম লাগছে। মাংসের ঝোলটা এমন পাতলাই রাখবো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে দিস না, এটা ও লালা রঙিনা পর্যন্ত সব খাবো আমরা এক সাইডে দিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানুন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।